আজকে আমি আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব, তা হলো সালাতের পরে 7টি দোয়া বা 7টি আমল, যে আমলগুলো করলে আপনি হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে আমরা জানব এমন 7টি গুরুত্বপূর্ণ দোয়া সম্পর্কে, যেগুলো সালাতের পরে পড়লে আপনার জান্নাতের পথ সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিছু কিছু ছোট্ট আমল ও দোয়া শিখিয়েছেন, যা আমল করলে দুনিয়া ও আখিরাতে বরকত হবে। তাহলে চলুন শুরু করি এবং জানি এই দোয়ার ফজিলত সম্পর্কে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। আমি আপনাদেরকে যে আমল বা দোয়ার কথা বলবো, সর্বপ্রথম দোয়াটি হচ্ছে আয়াতুল কুরসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিটা ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়ে তার জন্য জান্নাত নিশ্চিত হয়ে যায়। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি আল্লাহর বড়ত্ব ক্ষমতার এক চমৎকার বর্ণনা। এটি আমাদের ঈমানকে মজবুত করে এবং শয়তান থেকে রক্ষা করে। আমি আপনাদের বোঝার জন্য আয়াতুল কুরসি একবার পাঠ করে শোনাচ্ছি, আপনারা মনোযোগ সহকারে শুনুন। আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে বর্ণনা করলে হয়তো ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, তাই আমি আপনাদের সুবিধার্থে শুধুমাত্র সারমর্ম তুলে ধরলাম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইজনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم। আপনাদেরকে অনুরোধ করব, আমি আজকে আপনাদেরকে যে আমলগুলো সম্পর্কে বলি সেগুলো সম্পর্কে নিয়মিত আমল করবেন। প্রিয় দর্শক, দ্বিতীয় আমল হলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সালাতের পরে 3 বার এই দোয়াটি পড়তেন এবং আমাদেরকে শিখিয়ে দিয়েছেন প্রতিদিন আল্লাহর কাছে আমাদের ক্ষমা প্রার্থনা করা দরকার। এটি আমাদের অন্তরের গুনাহ মুছতে সাহায্য করে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের জন্য আমাদেরকে প্রস্তুত করে। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা খুব গুরুত্ব সহকারে এই আমলটি করবেন। খুব ছোট্ট আমল, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। প্রিয় দর্শক, তৃতীয় দোয়াটি হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতের পরে যে ব্যক্তি এই দোয়াগুলো পড়ে তার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এখানে আল্লাহর প্রশংসা ও তার মহত্ব স্মরণ করার একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি। তাই প্রতিটি সালাতের পরে মাত্র 3 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই দোয়াটি পাঠ করবেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, চতুর্থ দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দোয়া 10 বার পাঠ করে তার জন্য একটি নেকি লেখা হয় এবং একটি গুনাহ মাফ করা হয়। সুবহানাল্লাহ। এবং জান্নাতে যাওয়ার পথ সহজ হয়ে যায়। 5 নম্বর দোয়াটি হলো আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফরজ সালাতের পরে এই দোয়াটি পাঠ করতেন তিনি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করার অন্যতম একটি উপায়। প্রিয় দর্শক, 6 নম্বর দোয়াটি হলো রব্বি জাআলনি মুকিমাস সালাত ওয়া মিন যুররিয়্যাতি ওয়া তাকাব্বাল দুআ। এই দোয়া একজন মুমিনের জন্য তার নিজের এবং তার পরিবারের হেদায়েত চাওয়ার জন্য অন্যতম একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই আমাদের উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হেদায়েতের জন্য অটল থাকা। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা গুরুত্ব সহকারে এই আমলটি করার চেষ্টা করবেন। প্রিয় দর্শক, 7 নম্বর এবং সর্বশেষ দোয়াটি হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যদি আপনি মুসলমান হয়ে থাকেন তাহলে আমরা সকলে এই দোয়া সম্পর্কে জানি।
এটি শয়তানের ধোঁকা ও কুমন্ত্রণা থেকে রক্ষা করে। আমি আপনাদেরকে অনুরোধ করব এই ছোট্ট 7টি দোয়া আপনি নিয়মিত পাঠ করতে পারেন। মাত্র 5 থেকে 7 মিনিটের মতো সময় ব্যয় হবে। প্রিয় দর্শক, এই দোয়াগুলোর মধ্যে আপনি কোন দোয়াটি প্রতিটি সালাতের পরে পাঠ করতেন সেটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এই দোয়াগুলো নিয়মিত পাঠ করলে আপনার জীবন আলোকিত হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই দোয়াগুলো নিয়মিত আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ভিডিওটি যদি আপনাদের কাছে উপকারী মনে হয় তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।